ঈদের বাংলা সিনেমার বক্স অফিসে কে এগিয়ে, আফরান নিশো নাকি শাকিব খান? আমার আগের কন্টেন্টটা এমনটাই ছিল, যেখানে আপনারা মতামত লিখেছেন। আপনাদের পছন্দের তালিকায় কে এগিয়ে জানবো নিশ্চয়ই, তবে তার আগে আজকে কথা বলবো ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার গল্পে নারী চরিত্র নিয়ে। শুরু করছি দম নিয়ে। দম সিনেমার পোস্টারে বড় করে দেখা যাচ্ছে আফরান নিশোকে এবং নারী চরিত্রে দেখা যাচ্ছে পূজাচেরিকে। পূজাচেরি থাকলেও ফোকাসটা মূলত নিশোর চরিত্রেই। এতে ধারণা করা যায় গল্পটি পুরুষ প্রধান চরিত্রকে ঘিরে এগোবে, যেখানে নারী চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও কেন্দ্রবিন্দুতে নয়। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি, তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। অন্যদিকে শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার পোস্টারে প্রধানত গ্যাংস্টার লুকে শাকিব খানই প্রাধান্য পেয়েছে। তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ের উপস্থিতি থাকলেও পোস্টারে তাদের অবস্থান তুলনামূলকভাবে কম চোখে পড়ে। ফলে প্রথম নজরেই বোঝা যায় এটি একটি হিরো সেন্ট্রিক গল্প, যেখানে নারী চরিত্রগুলো কেবল সহায়ক মাত্র। এরপর রাক্ষস। পোস্টারে নায়ক সিয়াম রক্তমাখা শরীরে তার উপস্থিতি, হাতে চাপাতি, যা এক ধরনের সহিংসতার ইঙ্গিত দেয়। এই পোস্টারে নারী চরিত্রের উপস্থিতি খুব কম বা অনুপস্থিত, যা প্রশ্ন তোলে গল্পে নারী চরিত্রের ভূমিকা ঠিক কতটা দৃশ্যমান। একই সাথে এমন পোস্টার পরিবার বা শিশুদের জন্য কতটা উপযোগী, সেটিও ভাবনার বিষয়। একটা সময় পোস্টার হতো কি সুন্দর, যেখানে শিশু থেকে পরিবারের সবার কাছে সিনেমার পোস্টার দেখাটা ছিল একটা আলাদা ভালো লাগা। কিন্তু এখনকার পোস্টারের দিকে কি ছোট্ট একটা বাচ্চা তাকাতে পারবে? এবার আসি বনলতা এক্সপ্রেসের পোস্টার। বেশ তুলনামূলকভাবে নরম ও ভারসাম্যপূর্ণ। এখানে চরিত্রগুলোর উপস্থিতি সমানভাবে তুলে ধরা হয়েছে। সাবিলা নূরের উপস্থিতি পোস্টারে দৃশ্যমান, যা ইঙ্গিত দেয় গল্পে নারী চরিত্রের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভূমিকা থাকতে পারে। ঈদের সিনেমাগুলোর মধ্যে ব্যতিক্রম প্রেসার কুকার। পোস্টার দেখলেই বোঝা যায় এটি একটি নারী কেন্দ্রিক সিনেমা। শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত সবাইকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। পোস্টার ও চরিত্রের মধ্যে একটি শক্তিশালী মিল রয়েছে, যা দর্শকদের গল্পের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। ঈদ উল ফিতরকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেয়েছে 5টি ভিন্নধর্মী সিনেমা। তারকা খ্যাতি আর গল্পের লড়াইয়ে নতুন করে আলোচনায় এসেছে এই সিনেমাগুলো নারী চরিত্রের জন্য অবস্থান কতটা শক্তিশালী আর পোস্টারে কিভাবে আঁকা হয়েছে সেসব। এবারের ঈদের সিনেমাগুলোতে বৈচিত্র্য থাকলেও নারী চরিত্রের উপস্থাপনায় স্পষ্ট পার্থক্য চোখে পড়ে। কোথাও তারা সহায়ক, কোথাও অনুপস্থিত, আবার কোথাও গল্পের মূল চালিকা শক্তি। পোস্টার বিশ্লেষণে সেই ইঙ্গিত মিলছে। এখন দেখার পালা পর্দায় এই চরিত্রগুলো ঠিক কতটা প্রভাব ফেলতে পারে।